কি আছে আমার না প্রভু তোমার ছাড়া কিছু জানি না, তোমার ছাড়া কিছু জানি না। ওগো প্রভু দয়াল গৌর গুণমণি মুই তোমার ছাড়া কিছু জানি না। নরোত্তম দাসে বলে, নরোত্তম দাস ঠাকুর কত সুন্দর করে লিখেছেন দেখুন কথাগুলির মধ্যে দিয়ে। নরোত্তম দাসে বলে সময় আমার গৌর গুণমণি, তোমারই সকলে আছে আমার কেবল তুমি। নরোত্তম দাসে বলে শোনো তোমারই সকলে আছে আমার কেবল তুমি। আমি এসব দুঃখের কথা কাহারে কহিব, তাই তোমারই হন তোমায় দিয়ে অবদাসী হয়ে রব, তোমারই হন তোমায় দিয়ে দাসী হয়ে রব। এই হলো নরোত্তম দাস ঠাকুরের কথা বলে। এমনিভাবে যখন বলতে লাগলেন ঠিক সেই সময় মহাপ্রভু একটাই কথা বললেন, বাড়ির ছেলে বিয়ে যখন করেছ সঙ্গে যেতে চাও ভালো কথা, কিন্তু এই নয় করে তুমি তিনবার এলে আমার কাছে। রঘুনাথ, বিয়ে যখন করেছো বাড়িতে গিয়ে সংসারটা করো, জমিদার বাড়ি আয় ব্যয় কত সেগুলো নিয়ে একটু দেখভাল করো। তুমি আমার কথা মানো তো? হ্যাঁ প্রভু, তুমি যা বলবে আমি তাই শুনবো, তবু একটা শুনতে বলবো, তুমি যা বলবে আমি তাই করবো। কিন্তু প্রভু আমার খুব কষ্ট হচ্ছে প্রভু, তুমি আমায় এত সঙ্গে নিয়ে যাবে না না চলে। কেন এত ব্যস্ত হচ্ছে কেন? আমি তোমায় বলেছি জগন্নাথ দেবের কাছে যেদিন কৃপা পাবো সেই দিন তোমায় এমনিতেই তুমি চলে যাবে। এখনো তোমার জগন্নাথ দেব কৃপা করেননি। তুমি যাও, আমার কথা যদি তুমি শোনো তাহলে মন দিয়ে সংসার করো, যাও। আমি বুঝেছি নিশ্চয়ই আমার মধ্যে কোনো দোষ পেয়েছে, আমার মধ্যে কোনো অন্যায় পেয়েছে, যার জন্য তিনবার আমি তোমার কাছে এলাম। তবুও তুমি আমার সঙ্গে নিয়ে গেলে না জগন্নাথ পুরুষোত্তম দেবের কাছে। আমার এই শ্রীকৃষ্ণ ভাবে আমার কুচি করুণা হয়নি প্রভু। আমি বলছি প্রভু, আমি চলে যাচ্ছি, আমি আর তোমার কাছে আসবো না প্রভু, আমি চলে যাচ্ছি। কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে ছুটতে ছুটতে বাড়ির ছেলে বাড়িতে চলে এলো শান্তিপুর থেকে হুগলি জেলার আদি সপ্তগ্রামে জমিদার বাড়িতে। বাপ জেঠু জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাবা কি রে কেমন হলো? হ্যাঁ ভগবান দর্শন কেমন দেখলি? হ্যাঁ আগে বলুন জমিদারি আয় ব্যয় কত? হ্যাঁ হায় 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 যে ছেলেকে দড়ি দিয়ে বেঁধে, যে ছেলেকে প্রহার করে, যার কাছ থেকে কথা পাইনি সেই ছেলে কিনা ঈশ্বর দর্শন করে এসে আমার কিনা বলে কত ব্যয়। যদি আগে জানতাম তাহলে বাধা দিতাম না ঈশ্বর দর্শনে। হ্যাঁ বাবা এত মতি ভালো হলো কি করি? আমার কাছে বস। এই বলে বিষয়ের কথা বিষয়ের মুখ থেকে শুনছে। শোনো রঘুনা, আমাদের 20 লক্ষ টাকা আদায় হয় নবাবের আমল, আমরা রাজা, আমরা জমিদার। এই নবাবকে আমরা 8 লক্ষ টাকা দিয়ে দিই, 12 লক্ষ টাকা এক বছরে আমরা ঘরে তুলি, আদায় করি 20 লক্ষ। ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, এখনকার সময় যদি 20 লক্ষ আদায় হয় আর 20 লক্ষের 12 লক্ষ টাকা যদি নিজেরা ঘরে রাখেন 8 লক্ষ দিয়ে দেন, তাহলে এক বছরে 12 লক্ষ মানে মাসে 1 লক্ষ টাকা। এখন বর্তমান অনেকেই আছেন 1 লক্ষ টাকা মাসে ইনকাম করেন,
যে সময়কার কথা বলছি সেই সময়টি হলো আজ থেকে